প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আরো একটি পর্বে চলে এলাম তোমাদের সামনে। আজকে আমরা অধ্যয়ন করব কার্বন এন্ড ইটস কম্পাউন্ড এর দ্বিতীয় পার্ট। আজকের আমরা আলোচনায় থাকবে বিভিন্ন হাইড্রোকার্বনের স্ট্রাকচারাল ফর্মুলা অর্থাৎ গঠন। আমরা প্রথমে শুরু করছি অ্যালকাইল গ্রুপ দিয়ে। অ্যালকাইল গ্রুপ মানে কি? অ্যালকাইল গ্রুপ হচ্ছে যদি আমরা কোনো অ্যালকেন থেকে হাইড্রোজেনকে অপসারণ করে দেই তখন যে গ্রুপ তৈরি হবে সেটাই হচ্ছে অ্যালকাইল গ্রুপ। যেমন আমরা দেখি এখানে আছে একটা হাইড্রোকার্বন মিথেন, সেটা হচ্ছে মিথেনের গঠন সংকেত। যেমন এখান থেকে যদি আমরা হাইড্রোজেনকে রিমুভ করে দিই, সরিয়ে দিই, যা থাকবে সেটাই হচ্ছে অ্যালকাইল গ্রুপ। তো সেটার নাম হচ্ছে মিথাইল গ্রুপ। মিথাইল গ্রুপ এটাকে আমরা সংক্ষিপ্তভাবে এইভাবেও লিখতে পারি বন্ড CH3। আমরা যদি আরেকটা एग्जांपल দেখি তখন আমরা অ্যালকাইল গ্রুপ সম্পর্কে তো আমরা দেখতে পারবো C বন্ড C, সেটা হচ্ছে ইথেন, এবং ইথেন থেকে একটা হাইড্রোজেনকে আমরা এই হাইড্রোজেনটাকে আমরা সরিয়ে দেব, তখন কি থাকবে? যা থাকবে সেটা হবে ইথাইল গ্রুপ। বন্ড থাকবে, তখন হয়ে যাবে C2H5 বন্ড C2H5, সেটা হচ্ছে ইথাইল গ্রুপ। তো এইভাবে আমরা অ্যালকাইল গ্রুপ এবং মিথাইল গ্রুপ এবং ইথাইল গ্রুপ এই দুটি আমরা বুঝলাম। মানে অ্যালকাইল গ্রুপ হচ্ছে হাইড্রোজেনকে অ্যালকেন থেকে সরিয়ে দেওয়া, একটি হাইড্রোজেনকে। এইবার আমরা চলে আসবো স্যাচুরেটেড হাইড্রোকার্বন, তার স্ট্রাকচারাল ফর্মুলা কিভাবে হয়। আগেই আমরা আলোচনা করেছি স্যাচুরেটেড হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকেন শ্রেণীর হাইড্রোকার্বন এবং যাহার মধ্যে কার্বন কার্বনের মধ্যে এক বন্ধন থাকে, অর্থাৎ অ্যালকেন যৌগের কার্বন এবং কার্বনের মধ্যে সর্বদা এক বন্ধন থাকে। তো এখানে স্যাচুরেটেড সাইক্লিক হাইড্রোকার্বন অর্থাৎ আবদ্ধ শৃঙ্খল সম্পৃক্ত হাইড্রোকার্বনের গঠন সংকেত কিভাবে হয় তা আমরা এখন জানব। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতে পারো আমি এখানে একটি ড্র করছি আবদ্ধ শৃঙ্খল সম্পৃক্ত হাইড্রোকার্বন কিভাবে হয় দেখো। আমরা এখানে 6টি কার্বন নিলাম এবং প্রত্যেকটি কার্বনের 4টি বন্ধন থাকতে লাগবে, সেটা হচ্ছে মেইন শর্ত। কিছুক্ষণ পরে আমি বলবো সেটার নাম কি। আমরা এখন দেখবো কতটা হাইড্রোজেন এবং কতটা কার্বন আছে এখানে। আমরা যদি কাউন্টিং করি, প্রথমে কাউন্টিং করব কার্বনের সংখ্যা। তো দেখুন 1 2 3 4 5 6, অর্থাৎ আমাদের কার্বন আছে মোট 6টি। তো আমরা যদি এখানে লিখি C6 আর হাইড্রোজেন আমরা কাউন্টিং করি 2 4 6 8 10 12 C6H12, এবং এই হাইড্রোকার্বন যৌগের নাম হচ্ছে সাইক্লিক স্যাচুরেটেড হাইড্রোকার্বন, সাইক্লিক স্যাচুরেটেড হাইড্রোকার্বন অর্থাৎ সাইক্লোহেক্সেন। এই কম্পাউন্ডের বা যৌগের নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। সেটা অ্যালকেন শ্রেণীর যৌগ এবং সেটা হচ্ছে তার গঠন সংকেত। এবার আমরা যদি আনস্যাচুরেটেড সাইক্লিক হাইড্রোকার্বনের কথা আমরা ধরি, অসম্পৃক্ত আবদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন। আগেই আমরা জেনে নিয়েছি অসম্পৃক্ত যৌগ মানে হচ্ছে কার্বন কার্বনের মধ্যে হয় ডাবল বন্ড নতুবা ট্রিপল বন্ড থাকতে হবে। তো আমরা একটা উদাহরণ যদি আমরা নেই, তো আমরা এটা থেকে আমরা দেখে নিচ্ছি আবদ্ধ শৃঙ্খল অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিভাবে হয়। আমরা যে উদাহরণ নিচ্ছি, উদাহরণ নেব বেনজিনের উদাহরণ নেব। বেনজিন যেটা সংকেত হচ্ছে আণবিক সংকেত C6H6। তো আমরা দেখব কিভাবে সেটা হয়। সেটা আগের মতোই আমরা 6টা কার্বন লাগবে, 6টা কার্বন এখানে দিলাম এবং অল্টারনেটিভ ভাবে
ডাবল বন্ড থাকে, সেটা হচ্ছে বেনজিন। আমরা এখানে যদি ছবির দিকে একটু মন দিয়ে দেখি তো আমরা দেখব এখানে অল্টারনেটিভ হবে, এখানে আছে দুই দ্বিবন্ধন, তারপর এক বন্ধন, তারপর দ্বিবন্ধন, তারপর এক বন্ধন, এইভাবে। তো আমরা যদি গণে নিই 6টা কার্বন এবং 6টা হাইড্রোজেন আছে, সেটার নাম হচ্ছে বেনজিন এবং সেটা হলো আবদ্ধ শৃঙ্খল অসম্পৃক্ত হাইড্রোকার্বন যৌগ। এবার আমরা চলে আসবো অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, একটি দুটি করে আমরা সেগুলো আলোচনা করছি যে অ্যালকেনের যৌগের গঠন সংকেত। উদাহরণস্বরূপ আমরা নিলাম বিউটেন, যেটা অ্যালকেন যৌগ বিউটেন। বিউটেনের আণবিক সংকেত হচ্ছে C4H10। তো আমরা দেখো এই C4H10 অর্থাৎ বিউটেনের কিভাবে গঠন সংকেত হয়। কতটা এখানে কার্বন আছে আমরা দেখতে পাচ্ছি 4টি কার্বন আছে, তো 4টি প্রথমে এইভাবে দিয়ে দেব, তারপর প্রত্যেকটার সঙ্গে হাইড্রোজেন আমরা অ্যাডিং করে দেব। এখন প্রশ্ন হচ্ছে আমি যে এইভাবে দিয়ে দিলাম একটি বন্ড মানে কি, এখানে দুটি ইলেকট্রন আছে, এক জোড়া ইলেকট্রন, এখানে এক জোড়া ইলেকট্রন আছে। আমরা যদি একটু বিস্তারিতভাবে এটা বলি তো এইভাবে বলতে পারি যে কার্বনের যেহেতু 4টি ইলেকট্রন থাকে তার বাইরের কক্ষপথে, আলাদাভাবে যদি আমি বলি তো কার্বনের বাইরের কক্ষপথে এইভাবে 4টা ইলেকট্রন আছে এবং কার্বন 4টি ইলেকট্রনের প্রয়োজন তার অষ্টক পূর্ণ করতে। সুতরাং হাইড্রোজেনের সঙ্গে, হাইড্রোজেনের যেহেতু বাইরের মাত্র টোটাল একটি ইলেকট্রন আছে, তো একটা হাইড্রোজেন তার একটা মাত্র ইলেকট্রন এখানে সমভাগ করে দেয় এইভাবে।